বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রমজানের শেষ পর্বে এসে গেছি। আর 2 দিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের নেতা, কসবা ও আখাউড়ার মাটিয়ার মানুষের নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আলহাজ কবির আহমেদ ভূঁইয়া আমাদের মাধ্যমে কসবাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং এই ঈদ সুন্দরভাবে পালন করার জন্য বিএনপির নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যে জনগণের পাশে থেকে, জনগণের সুখ দুঃখের পাশে থেকে জনগণকে সার্বিক সহযোগিতা করার জন্য জনাব আলহাজ কবির আহমেদ ভূঁইয়া বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সকল সংগঠনের সকল নেতৃবৃন্দকে উনি নির্দেশনা দিয়েছেন যে নেতাকর্মীরা যেন জনগণের পাশে দাঁড়ায় এবং সুবিধাবঞ্চিত যে জনগণ আছে তাদের সাথে যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে। এবং সেই কারণে এই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আলহাজ কবির আহমেদ ভূঁইয়া সবাইকে অনুরোধ করেছেন। আমি আজকে বিএনপি এবং সর্বস্তরের জনগণকে আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে কসবা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের আজকে ইফতার মাহফিলে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিল এবং বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলন করেছে তাদেরকে আজকের এই ইফতার মাহফিলে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আমরা দাওয়াত করেছি এবং আমরা অনুরোধ করতেছি যে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে ছিলেন আপনারা আমাদের কাছে আমাদের আজকের ইফতার মাহফিলে আপনারা সবাই আসেন এবং এই ইফতার মাহফিলে এসে আমরা আবারও দেশবাসীকে একটা জিনিস জানান দেই যে 5ই আগস্টের এই পট পরিবর্তনের পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আজকে এই সকল বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিল এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা গত 15 বছর মাঠে ছিলাম, আমরা তাদেরকে অনুরোধ করতেছি যে আজকে আপনারা এই সুন্দর ইফতার মাহফিলটা আমরা একটা মিলন মেলা করতে চাচ্ছি। ইনশাল্লাহ আমরা মনে করতেছি যে কসবার ইতিহাসে একটা সুন্দর, সুশৃঙ্খল এবং সফল একটা ইফতার পার্টি আমরা করব। সেই কারণে কসবা উপজেলা বিএনপির, যুবদল, ছাত্রদলের সকল ইউনিয়নের সকল ইউনিটের নেতাকর্মীদেরকে ইফতার মাহফিলে এবং পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীদেরকে ইফতার মাহফিলে আসার উদারত আহ্বান জানাচ্ছি এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।